বাটা মাছ খেতে খুবই মিষ্টি, মাছগুলো খুবই ভালো লাগে, খুব টেস্টি মাছ। আজকে আমার প্রতিদেবতা বাটা মাছ নিয়ে এসেছিল। বাটা মাছগুলো যথেষ্ট বড়, তাই ভাবলাম আজকে বাটা মাছের ঝাল করি পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। ওদিকে তেল গরম হচ্ছে, দেখুন মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তেলটা ভালো গরম হয়েছে, তেল খুব ভালো গরম হলে দেখবেন মাছ একটুও লাগবে না এবং তেলের রঙটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে তেলটা ভালো গরম হয়েছে। আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি এবং 4টে পিস আছে, আরেকটাও দেওয়া যাবে মনে হচ্ছে। ভাজেও লাল করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। নরম করে ভাজতে হবে। মাছ কিন্তু ঝাল ছাড়াও বড়ি দিয়ে ভীষণ ভালো লাগে। আলু আর বড়ি দিয়ে, আলু নাও দিতে পারেন, আলু দিতে হয় একটু, ভালো লাগে। আলু আর বড়ি দিয়ে আদা জিরে বাটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা এটা আমার প্রতিবারই ফ্যামিলির রান্না, বসাকে রান্না, ঢাকার বসাকে রান্না করে দেখবেন। আমার রান্নার ইউটিউবে আছে, বড়ি দিয়ে বড়িগুলো খেতে অপূর্ব লাগে খেতে। গরমকাল পড়লে এটা বাটা মাছ দিয়ে এটা স্পেশাল রান্না। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, নরম নরম করে ভাজলাম, এবার তুলে নেব। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই, দেখে রেখে দেবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আমরা এটার জন্য বসে থাকি এবং আমরা ইন্টারেস্ট পাই আরও রান্না করা। যত কম মশলায়, যত কম মাছের তেল একটু লাগে, কিন্তু যতটা কম মশলায় সুন্দর টেস্ট করা যায় সেই দিকে সবসময় আমার লক্ষ্য থাকে। আমি সেভাবেই রান্না করি। অতিরিক্ত সবসময় বাদাম দেওয়া, কাজু এইসব দিয়ে রান্না করলেই রান্না ভালো হয় না। প্লেন রান্না করেও খেতে হয়, সেটা অন্যরকম টেস্ট হয়। আজকাল সব কিছুতেই আমি ভেজে নিলাম। এবার আলু ভাজছি, আলু আমরা কমই খাই, আলু কমই দিলাম। পেস্ট হবে লঙ্কা টমেটো দুটো মাঝারি সাইজের, আদা পেস্ট করে রাখাই থাকে আমার ফ্রিজে, আদা প্রায় 1 ইঞ্চি মতো, এবং বেশ কিছুটা রসুন পেস্ট করে নেব গ্রাইন্ডারে। ভাজা হয়ে গেছে আর মশলাগুলো পেস্ট হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজবো। দেব হলুদ, হলুদ তো আমি ডাইরেক্ট দিই না, এর মধ্যে পেঁয়াজ কষলাম, মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষেছি। এইবারে দেব হলুদ জলটা, হলুদ জলটা দিয়ে কিছুক্ষণ ফুটবে। আর দেব একটু গুঁড়ো লঙ্কা লাল, এটাতে রং না, একটু ঝালও হয়। নুন দিলাম, কারণ নুনটা পেঁয়াজে ছিল বলে আমি ঠিক ভরসা করতে পারছিলাম না। এবারে মাছগুলো দেব, মাছগুলো দিয়ে ফোটাবো এবং তার সাথে অবশ্যই জল দেব। জলটা দিয়ে দিই, জলটা দিয়ে কিছুক্ষণ ফুটবে, মাছগুলো ওলট পালট করে দিই। ঝাল খুবই সিম্পলভাবে আমার তৈরি। রোজকার রান্না এরকম সিম্পলই করা উচিত, মাছের টেস্টটাও বোঝা যায়। বেশি রেডি টু সার্ভ বাটা মাছের ঝাল। একেবারে শুকনো না করে একটু ঝোল রাখতে হয়, মাখতে গেলে ভাতের সাথে খেতে গেলে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, সুবিধা হয়। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে লাস্টের দিকে দিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আপনারাও বানান, কমেন্ট বক্সে লিখ। মূলো শাক বাজার থেকে আনা হয়েছে। এখন মূলো শাকটা প্রায় গরমকালে নয়, তবুও পাওয়া গেল ভালো। মূলো শাকের চচ্চড়ি খুব ভালো লাগে। কেটে কুটে ভালো করে ধুয়ে আলু আর মূলো, আর কিছু নেই এর মধ্যে, ধুয়ে রেখেছি। জন্যে রান্না করব চচ্চড়িটা। শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়েছি। আরেকটা কথা এখানে জানাই আপনাদের, আমার বাড়িতে মূলো শাক যখনই রান্না হয়, আমার দিদিমা উনি প্রচণ্ড ভালো রান্না করতেন। মাছ ভাজা হলে সেই মাছের তেলে মূলো শাক রান্না করতেন, বলতেন দেখবি তার টেস্ট হয় আলাদা। নিরামিষ আপনি করতে পারেন, কিন্তু বেশিরভাগই আমাদের বাড়িতে এটা হতো। আমিও তাই করেছি। আমি আজকে বাটা মাছ রান্না করেছি, বাটা মাছের থেকে কিছুটা ফ্রাই করেছি, তেল তুলে রেখেছি। এবারে আমি শাকগুলো দেব, শাকগুলো দিয়েছি। এবার দেব বুঝে নুন, নুন টানার মতো সেরকম কিছু নেই, এবং হলুদ। এবার
এটাকে আমি একটু নেড়ে, যত আপনি চাপা দিয়ে রান্না করবেন সেই রান্না এবং আঁচ কমে রান্না করবেন সেই রান্নার টেস্ট একদম আলাদা হবে। আচ্ছা, এবার আমি মূলো শাকের জন্য মশলাটা সেরকম কিচ্ছুই পড়ে না। লঙ্কা দিলাম আর বাটবো, একটুখানি সর্ষে বেটে নিলাম, এটা পেস্ট করে দিয়ে দেবো। লঙ্কা আর সর্ষে বাটা আমার রেডি, ভাজা হয়ে গেছে। এবারে এই সর্ষে লঙ্কা পেস্টটা শেষের দিকে দিতে হবে, দিয়ে আর একটু জল দেব, জল দিয়ে ওটাকে ফুটিয়ে নরম করে নিলেই হয়ে গেল। এটা ফুটে উঠুক, ফোটার পরে আরেকটি জিনিস দেবো, সেটা আমি পরে বলছি। চচ্চড়ি আমার রেডি, জলটা ভালোই মরে গেছে, এরকমই শুকনো শুকনোই হবে। লাস্টে যেটা বলেছিলাম একটা জিনিস দেবো, এইটা আপনারা যদি মিষ্টি নাও খান এটা দিতে হবে, এটা দিলেই ভালো লাগে, চিনি। তো মূলো শাকের চচ্চড়ি আমার রেডি, ভাতের সাথে খাওয়ার জন্য একদম। আপনারাও করে ফেলুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বানাবেন বাড়িতে, সকলকে খাওয়াবেন। এগুলো একটু ঘরোয়া, একেবারে বাঙালি ঘরোয়া রান্না, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে, খেয়ে একবার দেখুন। সবসময় বিদেশি রান্না, চিকেন বা নানা রকম বিদেশি রান্না না খেয়ে এগুলোও খেতে হয়, এগুলোর একটা আলাদা স্বাদ আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজকে আমার লাঞ্চ রেডি, বড়ি দিয়ে শুক্তো, পটল দিয়ে, কাঁচকলা, রাঙালু দিয়ে যেটা হয় বিয়েবাড়ির যে শুক্তোটা বানানো হয়, যেটা আমি অনেকবার আমার ইউটিউবে দেখিয়েছি, ওই জন্য রেসিপিটা দেখালাম না। বাটা মাছের ঝাল এবং মূলো চচ্চড়ি।